প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান টেলিভিশনের লাইভ। আমি যুক্ত হয়েছি শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এশিয়ান টেলিভিশনের লাইভে যে এই মাওনা চৌরাস্তার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই রাস্তার পাশে এভাবেই অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা রেখে স্তূপ করে রেখেছে। এই ময়লা আবর্জনার জন্যই যে মাওনা চৌরাস্তা পুরো এলাকায় যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দেখতে পাচ্ছেন, এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে মাওনাবাসী, সে বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তার পাশেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে মাওনা চৌরাস্তা, রাস্তার পাশে এভাবেই ময়লা স্তূপ করে রাখা হয়েছে। এই ময়লার স্তূপের জন্যই যে এই কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হয় যে মাওনা চৌরাস্তা এলাকায়। চরম ভোগান্তিতে পড়তে হয় যে পথচারী সহ যারা গণপরিবহনের যাত্রী রয়েছেন তাদের। এভাবেই আপনারা প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন চরম ভোগান্তিতে এই মাওনা চৌরাস্তাবাসী। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়েই যে ড্রেনটি রয়েছে সেগুলি শ্রীপুর পৌরসভা থেকে কিছুদিন পর পর তা পরিষ্কার করা হয়, কিন্তু তারপরেও এখানে সেই ময়লা আবর্জনা জমে পুরো ড্রেনটি বন্ধ হয়ে যায়। সেজন্যই এভাবেই এই যে পুরো মাওনা চৌরাস্তায় জলাবদ্ধতায় সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীসহ পথচারী যারা রয়েছেন তাদের দুর্ভোগ পোহাতে হয়। এখানে মাওনাবাসী যারা রয়েছেন তারা এটার প্রতিকার চান যে এই মাওনা চৌরাস্তা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আসলেও এই যে শিল্পাঞ্চল গাজীপুরের শ্রীপুরে একটি গুরুত্বপূর্ণ এলাকা এই মাওনা চৌরাস্তা। এই মাওনা চৌরাস্তায় জলাবদ্ধতায় নাকাল। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ পথচারী সহ যারা গণপরিবহনের যাত্রী রয়েছেন তারা এই ময়লার পানিতে সয়লাব মাওনা চৌরাস্তা। প্রিয় দর্শক শ্রোতা, আমি এশিয়ান টেলিভিশনের লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গাজীপুরের শ্রীপুরের যে মাওনা চৌরাস্তার যে অবস্থা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ময়লার ড্রেনের পানি রয়েছে সেগুলো রাস্তার উপরে উঠে গিয়েছে। পুরো এই মাওনা চৌরাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাওনা চৌরাস্তা পুরো জলাবদ্ধতায় পুরো নাকাল হয়ে রয়েছে এই মাওনা চৌরাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা ভাসছে, এখানে যে ময়লার কি এক অবস্থা এই মাওনা চৌরাস্তা।